ওয়েলকাম টু আর নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে হচ্ছে এই টুলসটা কীভাবে আপনারা চালাবেন, এই ফটোকার্ডটা। সো প্রথমে আপনার দেখি সেটিংটা পুরো পূর্ণাঙ্গভাবে আপনি দেখাবো পুরোটাই। সো প্রথম থেকে আমরা শুরু করি। সো এটা হচ্ছে প্রিভিউ সেকশন, আর নিচে ডাউনলোড এবং হচ্ছে শেয়ার ইমেজ। সো দেখতে পাচ্ছেন এখান থেকে শেয়ার করতে পারবেন ইজিভাবে। সো গেল এই পাশটা কন্ট্রোলস, মেইন পার্টে আসি এবার। কন্ট্রোলস, তো তার আগে বলিনি আমাদের হচ্ছে নিউজ ফটোকার্ডটা হচ্ছে আপনারা চাইলে এখানে পড়ে পড়ে সব কিছু বিস্তারিত জানতে পারবেন এই টুলসের ব্যাপারে। সো আমরা দেখি এবার হচ্ছে ফিজিক্যাল আমরা দেখবো হচ্ছে ম্যানুয়ালে সবগুলো চেঞ্জ করে। তো প্রথমে এসে যায় সিলেক্ট টেমপ্লেট। এখানে বর্তমানে দুইটা টেমপ্লেট শো করতেছে। একটা হচ্ছে ডার্ক টাইপের, এই তো এটা এই টেমপ্লেটের, একটা হচ্ছে এটা। তো আমরা এটা দিয়ে ডিজাইন করি। তো ফার্স্ট টেমপ্লেটে আসার পর আমরা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে কার্ড ফন্ট, মানে এখান থেকে আপনি হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে 5টা ফন্ট দেওয়া আছে। সো যে কোনো একটা করতে পারেন, আমরা এটা করলাম। আর এখানে হচ্ছে একটা দারুণ একটা ব্যাপার, সেটা হচ্ছে অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। আজকে 21 তারিখ, অটোমেটিকলি 21 তারিখ হয়ে গেছে। আর এটা আপনাদের ব্রাউজার সেভ থাকে। সো আপনারা যদি আহ, এটাকে এটাকে কেটে দেন এভাবে দিয়ে, যদি আবার যদি ওপেন করেন ওই লিঙ্কটা, সো ওই ডিজাইন ওইখান থেকে আবার ওপেন হবে, কোনো প্রকার চেঞ্জ হবে না কোনো কিছু। তো এটা ওইখান থেকে ওপেন হয়ে গেছে। তো আমরা তারপর দেখে হচ্ছে লোগো আপলোড করতে বলছি। এখানে মাস্ট বি, এখানে লোগো আপলোড করার সময় পিএনজি অথবা জেপিজি আপলোড করবেন। সো পিডিএফ আপলোড করলে কিন্তু হবে না। সো লোগোতে ক্লিক করলাম। আমাদের একটা লোগো একটা ইউজ করি, যেটা এই লোগোটা ইউজ করলাম। আমি এটা লোগো দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু অনেক ছোটো হয়ে গেল লোগোটা, তাই না? সো নিজে দেখতে পাচ্ছেন লোগো সাইজ, জাস্ট এই নিচের এই লোগো সাইজের এখানে ক্লিক করে এটা বাড়াই বললাম। বাট আমার লোগোটা হচ্ছে একটু ইয়ে টাইপের, তো ওই জন্য হচ্ছে না। আমি অন্য একটা লোগোটা দেখি। কোন লোগোটা, না এখানে লোগো তো নাই তেমন। জাস্ট ওয়েট, আমরা হচ্ছে এই লোগোটা নিলাম, আমাদের ওয়েবসাইটের লোগো। ও এটা তো আবার হচ্ছে, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের লোগোটা ইউজ করি। দ্যাটস ইট। আমাদের ওয়েবসাইটের লোগোটা এত বড় আমি রাখলাম, এত বড় লোগোটা রাখলাম। লোগোটার সাইজ মাস্ট বি, এখানে কি করে সাইজটা পারাগণ করতে পারবেন। লোগোর সাইজ, তারপর হচ্ছে নিচেরটা হচ্ছে গিয়ে লোগোর পজিশন। সো আপনার ডান বাম একটা পজিশন থাকে। সো পজিশনটা আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। বটম, টপ অ্যান্ড বটম, মানে উপর নিচে পজিশন করতে পারবেন। সো আমি এইভাবে রাখলাম, ডান, দ্যাটস ইট। নিচে হচ্ছে ডেট এটা বদলাইতে হবে না। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে অটো বাংলা ডেট করা আছে, এডিটেবল। আপনি চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারেন। সো এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা চেঞ্জ অটোমেটিকলি হয়ে যাবে। সো আপনি চাইলে যদি ডেটের ফন্ট, এটা এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডেট ফন্ট। সো ফন্টের হচ্ছে সাইজটা বাড়ানো করতে পারেন, দেখেন। সো আমরা ম্যানুয়ালি, এটাই বেস্ট আই থিঙ্ক। ইয়েস, 15টাই বেস্ট। 15টা বেস্ট। এটা হচ্ছে ভার্টিক্যাল পজিশন, মানে উপর নিচে হচ্ছে পজিশন করতে পারবেন। সো এটা টার্ন গেল। এবং হচ্ছে হেডলাইন। তো হেডলাইন এখানে নিচে দেওয়া আছে অপশন, উপরে নিচে নড়ান, ওইখানে অপশন দেওয়া আছে। এখানে হেডলাইন সাপোজ আমরা দিয়ে হচ্ছে শাওন কুমার সরকারের বানানো নতুন ফটো কার্ড, শেষ, ডান। এটা তো অনেক ছোট দেখা যাচ্ছে একটা লাইনে। সো এই লেখাটা দেখতে পাচ্ছেন প্রিভিউ সেকশনে যে হচ্ছে অনেক ছোট লাইনে দেখা যাচ্ছে, তাই না? আমি চাচ্ছি যে একটু বড় হবে এই লেখাটা, একটু বড় হবে হেডলাইনটা। তো তার জন্য কি করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে হেডলাইন ফন্ট সাইজ। সো এই হেডলাইন ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে। তো আপনি যত বড় করবেন তত বড় বড় হবে। সো আমরা হচ্ছে আমাদের পরিমাপ মতো আমরা বাড়াই নেব, দেন ওকে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ফন্ট হেডিং ফন্ট ওয়েট, মানে হচ্ছে মোটা চিকনের ব্যাপারটা। সেটা এটা আপনি হচ্ছে যত বাড়াবেন তত এখানে চলবে, মোটা হবে। আমরা হচ্ছে 600 পর্যন্ত রাখলাম, এটা বেস্ট। তারপর হচ্ছে কারেন্ট, তারপর কি বলছে মেইন ইমেজ। তো আমরা মেইন ইমেজটা এখন আপলোড করি।
মেইন ইমেজে গিয়ে আমরা হচ্ছে এখন মেইন ইমেজটা আপলোড করলাম একটা, এটাই আমরা আপলোড করলাম। সো দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেল। তো আমরা এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে অপশনটাতে ইমেজ, মেইন ইমেজ বর্ডার সাইজ। বর্ডার সাইজ মানে কি, এটা সাদা অংশটা, যে এরপরে সাদা অংশটা সাইড দিয়ে ইমেজের সাইড করে দিয়ে যে সাদা অংশ যাচ্ছে, ওই সাইড সাদা অংশটাই হচ্ছে গিয়ে মেইন বর্ডার সাইজ। সো আপনারা এটাতে যে বড় ছোট করতে পারেন এই বর্ডারটা। সো আমরা এতটুকু রাখতেছি বর্ডার। ওকে ডান। তারপর হচ্ছে বর্ডারের কালার, এটা কালার দেখতে হচ্ছে, আপনি চাইলে সাদা কালার দেওয়া আছে, এখানে চাইলে লাল, হলুদ, ইচ্ছা মতো আপনি হচ্ছে এডিট করতে পারেন। সো আমরা হোয়াইট কালার রাখলাম। তারপর হচ্ছে দেখতে হচ্ছে ইমেজের হচ্ছে ভার্টিক্যাল, মানে ওই যে উপর নিচে হচ্ছে, উপর নিচে ফ্রেমটা করা যাবে ইমেজটা। সো এটার মাধ্যমে এই অপশনটা আছে এখানে। সো আমরা হচ্ছে গিয়ে এখানে রাখি, আমাদের এখানে যাচ্ছে আপাতত। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ জুম, মেইন ইমেজ জুম, মানে এই মেইন ইমেজটা জুম করা যাবে এখান থেকে, দেখেন। সো এই হচ্ছে ব্যাপার এটাতে। তারপর ইমেজ, মেইন ইমেজ কন্টেন্ট ভার্টিক্যালি পজিশন। সো এটার দরকার পড়ে না, এটা কন্টেন্টের এই কন্টেন্টের ব্যাপার বলতেছে, এটা লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিস্তারিত কমেন্টে লেখা আছে। সো আপনারা যদি চান যে হচ্ছে অন্য কিছু একটা লেখা দিবেন, যেমন যেমন আহ, এখানে এখানে ক্লিক করুন, করুন এখানে ক্লিক করুন দিলাম। সো এখানে ক্লিক করুন নামে একটা লেখা উঠে গেছে। সো আমরা যে বাটনের বাটনের যে ফন্টটা আছে, ফন্টের যে হচ্ছে মোটা মোটা ব্যাপারটা আছে, মোটা চিকনের ব্যাপারটা, সো এটা এখান থেকে করতে পারি। ফন্ট ওয়েট, সো এই যে এইভাবে আমরা 400 500 রাখলাম, ডান। তারপর হচ্ছে কি বলছে বাটন সাইজ আমরা বাটনের সাইজটা একটু বাড়িয়ে দিই। ওকে ডান। তারপর কি বলতে এখানে পজিশন, মানে বাটনটা হচ্ছে উপর নিচে করার একটা পজিশন, আমরা হচ্ছে একটু উপর উঠে দিলাম, দেন ওকে। তারপর এখানে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি চাই যে হচ্ছে সিঙ্গেল কালার রাখবো, সেই সিঙ্গেল কালার রাখতে পারবো, এবং গ্রেডিয়েন্ট কালার রাখতে পারবো। আপাতত এটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করা আছে। যদি আমরা এই সিঙ্গেল কালারে ক্লিক করি, তাহলে সিঙ্গেল কালার হয়ে যাবে। তারপরে আমরা যদি এখানে ক্লিক করে যদি কালারটা চেঞ্জ করি, যেমন হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে দিই, হোয়াইট কালার যদি আমি হচ্ছে ইয়েলো কালার দিই, যদি একবারে ইয়েলো কালার দিই, ইয়েলো কালার হয়ে গেল। সো এই আমরা হচ্ছে একটা এমন কালার দেবো যাতে হচ্ছে সুন্দর লাগে একটু দেখতে। সো এই কালারটাই ভালো। তারপর হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো, কারণ আমরা এদেরকে গ্রেডিয়েন্ট কালার ভালো লাগে এখানে এই ডিজাইনটার সাথে। সো এটা গেল। তারপর এখানে ফেসবুকের ইউজার নামের ব্যাপারটা আছে। তারপর হচ্ছে এখানে ইউটিউব, আর হচ্ছে ওয়েবসাইট। সো আমরা ফেসবুকেরটা ইউজ করি, যেমন সাউন্ড আইডি স্টুডিওটা আমাদের হচ্ছে এজেন্সি। সো এটা এখানে গেল। তারপর হচ্ছে ইউটিউব সাউন্ড আইটিএস স্টুডিও, এখন আমাদের ওয়েবসাইট সাউন্ড আই আইটিএস স্টুডিও ডট টপ, এটা আমাদের ওয়েবসাইট। তো এটার কালার, এটাকে যদি কালার যদি কেউ চেঞ্জ করতে চায়, যেমন হচ্ছে রেড কালার রাখবে, সো রেড, যদি চাই ব্লু, ব্লু, বা ব্ল্যাক, ব্ল্যাকটা এখানে বেস্ট। তো ফন্ট কালার, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফন্ট সাইজ, সেখানে ক্লিক করে ফন্ট সাইজটা বাড়াতে পারবে ইজিলি। আমরা এতটুকু বাড়ালাম। দেন এটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ভার্টিক্যাল পজিশন, মানে উপর নিচে, এই তো উপর নিচ পজিশন করার একটা ব্যাপার। ব্যাস ওকে। সো দেন আমাদের হচ্ছে এটা ডান, এটা এডিট করে আমরা কী করে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। আমরা যদি এটা এখন যদি ক্লিক করি, সো আমাদের সুন্দর মতো একটা ডিজাইন ডাউনলোড হয়ে গেলো, একদম খুব সহজে আমাদের ডাউনলোড হয়ে গেলো। এখন আমরা যদি চাই যে হচ্ছে এই ডিজাইনটা
পরবর্তীতে আমরা আবার ইউজ করবো। সো সাপোজ আমরা ওটা কেটে দিলাম, কম্পিউটার অফ করে দিচ্ছে, আপনি কম্পিউটার পর অন করছেন, অন করার পর জাস্ট এই লিঙ্কে গিয়ে আবার ঢুকলেন, লিঙ্কে গিয়ে ঢোকার পর দেখবেন যে সেম টু সেম ডিজাইনটা আবার আছে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি মেইন ইমেজটা যে থাকবে, ইমেজটার জায়গাতে ইমেজটা চেঞ্জ করে দিবেন। আমি ইমেজটা চেঞ্জ করলাম, তারপর হচ্ছে লেখাটা চেঞ্জ করে সাপোজ হেডলাইনটা আমাদের নতুন প্রতিষ্ঠান সাউন্ড আইটি স্টুডিও, সাউন্ড স্টুডিও যা শেষ, আইটি স্টুডিও শেষ। আর হেডলাইন্সকে বড় বললাম সাপোজ একটু এরকম, ওকে ডান। হ্যাঁ, সেম টু সেম আসছে, জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। আবার যদি চাই, আমি যদি অন্য একটা প্রতিষ্ঠানের জন্য যেমন লোগোটা ইউজ করতেছি, আর লোগোটা চেঞ্জ করতে বললাম এখান থেকে, লোগোটা চেঞ্জ করলাম, দ্যাটস ইট, এতটুকুই। আর এখানে যদি আপনারা যদি বুকমার্ক করে রাখতে চান, বুকমার্ক করে রাখলে তাহলে পরবর্তীতে আপনারা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে এটা ক্লিক মারা মাত্রই। সো আপনারা প্রথমে যদি ব্রাউজারে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে যাবেন হচ্ছে গিয়ে বুকস অ্যান্ড লিস্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন হচ্ছে এখানে শো, অথবা হচ্ছে কন্ট্রোল শিফট বি, এটাতে হচ্ছে শো লেখা থাকবে। সো এখানে শোটাতে ক্লিক করবেন। আমার এখানে বর্তমানে হচ্ছে শো করে আছে, ওই জন্য হাইট শো করতেছিল। এখানে আমি হচ্ছে হাইট করলাম, এখন দেখতে পাচ্ছেন যে শো ক্লিক করছে। জাস্ট ক্লিক করবেন কন্ট্রোল শিফট বি, তাহলেই হবে। কন্ট্রোল শিফট বি চলে আসছে পরে জাস্ট এটা ধরবেন আর এই নিচের দিয়ে টানে নিয়ে, অথবা এখানে এই এই পোর্শনটাতে, এই ফাঁকা অপশনটাতে, এটা এই সিএল এর ফাঁকা অপশনটাতে রাইট ক্লিক করবেন, করার পর অ্যাড পেজ, তারপর হচ্ছে ইন্টার, ওকে, সেভ হয়ে গেল আপনার হচ্ছে ব্রাউজারে। সো আপনি যখন ঢুকবেন তখন জাস্ট থেকে ক্লিক করবেন, একটা ক্লিক করে আমাদের ঢুকে যাবে ওয়েবসাইট। একদম পুরোপুরি আগের ডিজাইনটা থাকবে, শুধু আপনার হচ্ছে ইমেজ, হেডলাইন আর যাবতীয় যদি চেঞ্জ করতে চান তো। এখন আমাদের সেকেন্ড যে টেমপ্লেট আমরা ইউজ করতেছি, যেমন সেকেন্ড টেমপ্লেটটা, তো একই উপায়, একই সব কিছু একই থাকবে, জাস্ট আপনি হচ্ছে লেখার কালারটা চেঞ্জ করলেন। সাপোজ আমি হচ্ছে লেখার কালারটা যেহেতু কালো আছে, লেখার কালারটা যেহেতু হোয়াইট করে দিলাম, শেষ। এই হচ্ছে ব্যাপার।